সশস্ত্র সংগঠন আইএসের বিচ্ছিন্ন হামলায় আবারও রক্ত ঝরল সিরিয়ায়। নিজেদের অস্তিত্বে জানান দিতে এবং ক্ষমতাসীন সরকারকে দুর্বল প্রমাণ করতে এ হামলা চালানো হয়। এ সময় পালমিরার একটি ঘাঁটিতে বৈঠক করছিলেন সিরীয় ও মার্কিন কর্মকর্তারা। শনিবার মধ্য সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর ওপর চালানো আক্রমণে দুজন মার্কিন সেনা সদস্য ও একজন বেসামরিক দোভাষী নিহত হন। আহত হন ৩ জন। খবরটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেটকম। এ ঘটনায় সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ায় ৩ জন মহান মার্কিন নাগরিকের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। একইভাবে আহত সৈন্যদের জন্য জানাচ্ছি প্রার্থনা। এটি ছিল যুক্তরাষ্ট্র ও সিরিয়ার বিরুদ্ধে চালানো আক্রমণ। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা এ হামলায় অত্যন্ত ক্ষুব্ধ ও বিচলিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ। সিরিয়ার গণমাধ্যমে প্রচারিত খবরে অন্তত ২ জন সিরীয় সেনা আহতের কথা বলা হয়। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর এটিই প্রথম হামলা যাতে মার্কিন বাহিনী হতাহতের ঘটনা ঘটে। সন্দেহভাজনের পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে হামলাকারী সিরিয়ার নিরাপত্তা বাহিনীর একজন সদস্য বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। এটি নাকচ করে দিয়েছে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হামলার পর আইএসের বিরুদ্ধে আরও জোরদার লড়াই চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে সিরিয়া প্রশাসনের সঙ্গে একতাবদ্ধ হয়ে কাজ করবে দেশটি। আইএস প্রতিরোধে গত ১ দশক ধরেই উত্তর পূর্ব সিরিয়ায় সেনা মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র। গেল নভেম্বরে ধ্বংস করা হয় আইএসের ১৫টারও বেশি অস্ত্র মজুত স্থাপনা। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।